বিয়ের সময় টাকাওয়ালা টাকলাকে বিয়ে করা বাদ দিয়ে চরিত্রবান যুবক খুঁজে আপনাকে বিয়ে করতে হবে। অনেক মেয়ে টাকা পাইলে মুরব্বী না যুবক, মাথায় চুল আছে কিনা দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। তারা কয় টাকা আছে যেখানে আমিও আছি সেখানে। প্রিয় বোন, আপনি টাকা পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, বাট ওয়াল্লাহি কোন আমার সামনে আছে, আমি আপনাকে আল্লাহর নামে শপথ করে বলছি, চরিত্র নাই যেখানে, বিবাহের জীবনে সুখ নাই সেখানে। অনেক মেয়েদের দেখবেন চরিত্রবান দাড়িওয়ালা দিনদার ছেলে পছন্দ না, গাঞ্জাখোর দেখলেই এরা পছন্দ করে। এরা তখন বিয়ের পরে বাস খায়। কেমনে বাস খায় দেখেন, কথার পয়েন্ট বুঝবেন তাহলে তাফসীরের কথাগুলো আমি ভালো করে হাইলাইট করতে পারবো। যেই যুবক নিজের জীবনের মূল্যই বোঝে না, গাঞ্জা খেয়ে নষ্ট করে, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে রে ভাই? প্রিয় বোন, ফাযফার বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। Become successful by selecting the one who has religion, character and conduct. যদি আপনি বিয়ে করে সফল হতে চান, চরিত্রকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া লাগবে। চরিত্রকে যে সবচেয়ে গুরুত্ব দিবে, তার বিবাহের জীবনকে সুখী করবে একজন, তিনি কে? আল্লাহ বন্দেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। তাফসীরের আয়াত পেশ করছি। আয়াতটা হচ্ছে আমার সঙ্গে সবাইকে পড়তে হবে। فإن مع العسر يسرا إن مع العسر। আচ্ছা, আমি আবার পড়ছি, আপনার জাস্ট শেষের শব্দটা বলবেন। فإن مع العسر, আর একটু জোরে, فإن مع العسر إن مع العسر। ট্রান্সলেশন কি, তরজমা হচ্ছে indeed with every hardship there is ease। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক কষ্টের সাথেই স্বস্তি রেখেছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এই আয়াত জাস্ট আমরা অর্থ জানি, বাট এইটার ব্যাখ্যা আমরা অনেকেই জানি না। আমি যে ব্যাখ্যাগুলো এখন পেশ করছি, মুরব্বীরা, আব্বাজান আপনারা আমার চোখে চোখ রাখেন, আব্বাজান যারা আছেন, আর যুবকরা আমার কথা এমনি বুঝবে, কারণ এরা আমাকে অনেক আগে থেকে মনে হয় চেনে। আশা রাখছি তোমরা হালকা মনোযোগ দিলে আমার কথা বুঝে আসবে। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? আমি কিন্তু আই ব্রট আপ ইন রাজশাহী। ইট হ্যাজ বিন আ লং টাইম যে আমি রাজশাহীতে ছিলাম, থাকতে হয়। রাজশাহীর সঙ্গে আমার একটা সম্পর্ক ভালো। আর রাজশাহীতে যতগুলো জেলা আছে, মিডিয়ার সামনে মিথ্যা বলার কোনো চান্স নাই। রাজশাহীতে যত জেলা আছে, আমার সবচাইতে ফেভারিট, সবচেয়ে পছন্দের জেলার নামই হচ্ছে চাপাই জেলা। এখানে আসলে ওয়াজ করে যে কি শান্তি লাগে আপনি বিশ্বাস করবেন না। প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বীর গর্জন শুনলে মনে হয় বীর পুরুষগুলো আমার সামনে বসে আছে এরা। এই আয়াতের মোট 4টা ব্যাখ্যা দিব, বলেন সবাই কয়টা? চিৎকার করব না, ঠান্ডা মাথায় বলছি। আর একবার প্রশ্ন করছি, এই আয়াতের মোট কয়টা ব্যাখ্যা দিব? 4টা। তাকান, আয়াতটা বোঝেন। আল্লাহ তাআলা বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এই ওদিকে তাকাও না, এদিকে তাকাও। আশ্চর্য কথা, ওইদিকে কিছু না, এদিকে তাকাও। এখানে আল্লাহ তাআলা আয়াতটা শুরু করেছেন আল উসর, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, হতাশা দিয়ে, কিন্তু আয়াতের শেষ শব্দ হচ্ছে স্বস্তি দিয়ে। কিন্তু আপনি যদি অ্যারাবিক গ্রামাটিক্যাল রুল অনুযায়ী দেখেন, আরবি যেই ব্যাকরণগত দিক আছে, সেই দিক থেকে এই বাক্যের শুরু হচ্ছে, মুবতাদা হচ্ছে ইউস, স্বস্তি। বাহ্যিকভাবে শব্দটা শুরু হয়েছে কষ্ট দিয়ে, বাট গ্রামার অনুযায়ী এর শুরুটা হচ্ছে স্বস্তি। এর কারণটা কি? আল্লাহ তাআলা চান যে মানুষ যেন তার জীবনের কষ্টের দিকে না তাকিয়ে স্বস্তির দিকে ফোকাস করে। আচ্ছা, চাপায়ের শিবগঞ্জের ভাইরা আমাকে একটা উত্তর দেন, রানিং যেই মাস চলছে, এই মাসটার নাম কি অক্টোবর না নভেম্বর? আজকে কয় তারিখ? বলেন সবাই, কয় তারিখ? একটা প্রশ্ন করছি মুরব্বী আব্বাজান, আপনারাও বলবেন, আপনারাও বলবেন, বুঝে বলবেন। এই 16 দিনে আপনি কয়দিন না খেয়েছিলেন একটু বলেন তো দেখি, বলেন। না খেয়েছিলেন কোনোদিনও? আচ্ছা, আপনি এই পুরো মাসে কয়দিন অসুস্থ ছিলেন যদি হিসাব করেন? যদি হিসাব করেন
দেখবেন হয়তো একদিন বা 2 দিন বা 3 দিন। তার মানে আমাদের জীবনের লম্বা সময় আমরা সুখে থাকি বেশি, আরামে থাকি বেশি, খাওয়া দাওয়া করি বেশি, সুস্থ থাকি বেশি, কিন্তু আমাদের স্বভাবটা হচ্ছে এমন, সব ঠিকঠাক তাকাই না, একটা ভুল হয় ওইটার দিকে তাকাই বলি আল্লাহ তুমি কি আর মানুষ পাইলা না, সব কষ্ট তুমি আমাকেই দিলা। মানে এত যে কিছু আছে তাকায় না, খালি কষ্টের দিকে তাকায়। আচ্ছা আচ্ছা, এই টিস্যুর রংটা কি? কোন কথা কোন, এটা কি? সাদা। আমি যদি এখানে একটা কলমের দাগ দেই কালো করে, তো আমি যদি বলি দেখেন তো কি দেখা যায়, পুরো কাগজ কিন্তু সাদা, কিন্তু সবাই বলবে হুজুর এই যে কালো দাগ এইটা দেখা যায়, কিন্তু পুরো যে সাদা এটা কেউ দেখতে চায় না। জীবনে হাজার সুখ থাকে, কেউ দেখতে চায় না, একটা দুঃখ সাদা মন খারাপ করে বসে থাকে। আল্লাহ বলছেন এই বাক্যের শুরু হচ্ছে ইউস, তোমরা কষ্টের দিকে তাকিও না, স্বস্তির দিকে তাকাও। আল্লাহ তোমাকে কি দিয়েছে তা নিয়ে ভাবো, কি দিয়ে দেন নাই তা নিয়ে ভাববা না। তোমার জীবনকে সুখী করে দিবে একজন, তিনি কে? তাহলে 1 নাম্বার কথা হচ্ছে এই আয়াতে আল্লাহ আমাদের ফোকাস রাখতে চায় কষ্টের উপরে না স্বস্তির উপরে। বুঝলে বলতে হবে যে আপনাদেরকে, না আমি পারবো না ওয়াজ করতে, কষ্টের উপরে না স্বস্তির উপরে। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে ফাইন্না মাআল উসরি ইউসরা। ইউস শব্দটা হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট, অর্থাৎ সিঙ্গেলদের কষ্ট হচ্ছে আমার বউ নাই, এটা তারা জানে যে এই কষ্ট আমার জীবনে আছে। যার চাকরি নাই তার কষ্ট হচ্ছে আমার জীবনে চাকরি নাই, এটাই আমার কষ্ট। বাট স্বস্তি আপনি কেমনে পাবেন এইটা আপনার জানা নাই। দেখবেন মাঝে মাঝে রাস্তাঘাটে হাঁটার সময় মাঝে মাঝে সুন্দরী মেয়েরা চোখের সামনে পড়ে না? কিছু যুবক একবার দেখলে আর চোখ নামাইতেই চায় না। তো বললাম কি রে তাকায় আছিস কেন? বলে হুজুর একবার देखना हलाल है तो हम देखते हैं और देखते ही रहेंगे, क़यामत तक हमारी आंख नहीं हटेगा इससे। আছে না নাই? একবার দেখা হালাল মানে কি রে বাবা? তুমি প্রথম দেখেছো, চোখটা নামাবা আর পড়বা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তুমি ভাবছো একটা মেয়েকে দেখে यार अगर मुझे ये लड़की मिल जाए बीवी के बिना पर तो मुझे जिंदगी में और क्या चाहिए बोलो। হ্যাঁ, মনে হবে এই মেয়েকে পেয়ে গেলেই তো আমার জীবনের সব সুখ আমি পেয়ে যাব। বাট কিছু কিছু মেয়ে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। মনে রাখবা বোরকার মাঝেই কিন্তু দিন লুকিয়ে থাকে না যুবক ভাইরা। যত মেয়ে পার্কে প্রেম করে বা তার 80 ভাগ বেশি মেয়েরা বোরকা পরে প্রেম করে বেড়ায়। देखले मन हमें यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार। किंतु बोरका पड़ेছে বোরকার জন্য নয়, বোরকা পড়েছে জাস্ট নিজের চোখকে ঢাকার জন্য, যেন পরিবারে কেউ দেখে না ফেলে তাকে। আল্লাহ বলছেন তুমি যা স্বস্তি মনে করছো তা তোমার জন্য স্বস্তি নাও হতে পারে। তোমাকে স্বস্তি যে কোনো ভাবে যে কোনো দিক থেকে দিতে পারে একজন। আওয়াজ দিয়ে বলেন জবান খুলে, তিনি কে? 3, এদিকে তাকান। ফাইন্না মাআল উসরি ইউসরা, এই আয়াতের শুরুতে শব্দ আছে ইন্না। এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছো, স্কুলের ছাত্র আছো, আমি আবারও বলছি আয়াতের শব্দের শুরু কি? ইন্না। বলেন সবাই আয়াতের শব্দের শুরু কি? এটা চাপায়ের সাউন্ড হয় না, সরি টু সে দ্যাট। আয়াতের শব্দের শুরু কি? ইন্না। ইন্না হচ্ছে হরুফে মুশাব্বাহ বিল ফিল। আমি আপনাকে গ্রামার বোঝাচ্ছি না, জাস্ট ব্যাখ্যা বোঝাচ্ছি। এই ইন্না যে বাক্যের শুরুতে আসে, বাক্যের সমস্ত সন্দেহ দূর করে দেয়। অনেক যুবক ভাবে কিরে আমার বিয়ে কি সত্যি হবে? আমি কি জীবনে সত্যি কোনো বউ পাবো? আমি কি সত্যি চাকরি পাবো? আমি কি সত্যি ব্যবসায় সফল হব? মুরব্বী ভাবছে আমার ছেলে কোনোদিন ভালো হবে না, আমার বউ কোনোদিন ভালো হবে না। আল্লাহ বলছেন নিশ্চিত নিশ্চিত তুমি ভালো বউ পাবে, নিশ্চিত 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 তুমি ভালো চাকরি পাবে, নিশ্চিত 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 তুমি ভালো ব্যবসা করবে, নিশ্চিত তোমার জীবনে স্বস্তি আসবে, কোনো সন্দেহ নাই। বিশ্বাস রাখো, তোমাকে স্বস্তি দিবে একজন, তিনি কে? There is no doubt in it.
কোনো সন্দেহ নাই। ইন্না এসে সমস্ত সন্দেহ দূর করে দিয়েছে। এই 4 নাম্বার ব্যাখ্যা থেকে আমি ঘটনা শুরু করব। ঘটনা শোনার জন্য জাস্ট কান নয়, দিল খাড়া করতে হবে, দিলের কান খাড়া করতে হবে। সবাই একটা কাশি দেন। হয় নাই, হয় না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শেষ ব্যাখ্যা। আমার পাশে ওলামা ইকরাম আছেন, অনেক হুজুররা আছেন, আমার কথা ভুল বলার কোনো চান্স নাই। ভুল বললে কাউন্টার দিবেন, নো প্রবলেম এট অল। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি। আচ্ছা, এটার তর্জমা কি হবে বলেন তো? কষ্টের পরে সুখ না কষ্টের সাথে সুখ? রাইট আনসার। আমি আবারও বলছি, আমরা ভুল তর্জমা করি। ওয়াজে আমরা বলি কষ্টের পরে সুখ, ডেফিনেটলি রং ট্রান্সলেশন, ভুল তর্জমা। আল্লাহ তো যদি বলতেন কষ্টের পরে সুখ, তো আল্লাহ বলতেন ফাইন্না বাদাল উসরি ইউসরা, ইন্না বাদাল উসরি ইউসরা। আল্লাহ এমনটা বলেন নাই। আল্লাহ কি বলেছেন? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের পরে সুখ নয়, কষ্টের সাথেই আছে সুখ। সুবহানাল্লাহ। এটা বলার জন্য একটা ছোট্ট ঘটনা বলতে চাই আমার জীবন থেকে। রাগটাগ করবেন না তো আপনারা? এত আস্তে রাগ করবেন না বললেন, রাগ করবেন নাকি আপনারা? আপনারা হয়তো অনেকে জানেন যে আমি একটা বড় কার অ্যাক্সিডেন্ট করেছিলাম, জানেন আপনারা? আমার গাড়ি যে অবস্থা, হয়তো আপনারা ফেসবুকে দেখেছেন। আমার প্রোগ্রাম ছিল কুমিল্লায়। কোনলায়? কুমিল্লা। নাম শুনছেন আপনারা সবাই? কুমিল্লার চাঁদপুরে আমার প্রোগ্রাম। আমি গাড়িটা কিনেছিলাম জাস্ট জানুয়ারির 1 তারিখে, ব্র্যান্ড নিউ কার ফ্রম শোরুম কিনেছি 1 তারিখে। 7 তারিখে আমার প্রোগ্রাম ছিল চাঁদপুর। and I was coming back from চাঁদপুর to কুমিল্লা মেইন সিটি। ফিরে আসছিলাম যখন, এই আপনাদের যে রাস্তা এরকম তিরিং বিরিং রাস্তা না, এটা এই যে আসলাম আমি, একবার এদিক আর একবার এদিক, বোঝা বড় দায়। তো প্রোগ্রাম করে I was coming back to কুমিল্লা মেইন সিটি, আমার হোটেলে আসছিলাম। তো আমার ড্রাইভার গাড়ি চালানোর সময় আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। ছোট্ট রাস্তা, গাড়ি চলছে 80-তে, 90-এ গাড়ি চলছে। তো গাড়িটার রাস্তা হচ্ছে এই রকম, আমার হাত কি দেখা যায়? আরে ইয়ার বাদ করো, দেখা যায়? যাচ্ছে গাড়ি এমনে, গাড়ির টার্ন নেবে ডান দিকে। আচ্ছা, যারা আপনারা ভ্যানে চড়েন, বাইক চালান, অথবা গাড়িতে কখনো চড়েছেন, বাসে বা কারে, যেখানেই হোক, গাড়ি যদি যায় 80-তে আর যেতে হবে ডান দিকে, আপনি কি ঠাস করে গাড়ি ঘুরাইতে পারবেন? পারবেন না। ঘুরাইলে বুঝবেন বাস কারে কয়। তা আমার ড্রাইভার সাহেব ঘুরিয়েছেন 80-তেই গাড়ি। তা আমার আর ডান দিকে যাওয়া হয়নি, আমি সোজা খালে চলে গিয়েছিলাম, সোজা খালে। তো প্রিয় ভাইরা, আপনি আমার কথায় হাসবেন না, আমার কথার মূল পয়েন্ট বুঝবেন। আমি সেই দিন সিট বেল্ট বাঁধে না, কারে সিট বেল্ট আছে না, আমি বাঁধি নাই, এমনি বসে আছি, এমনি। আর গাড়ি যখন ধাক্কা খেয়েছে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন, গাড়ি ছিল এমনে। যখন ব্রেক করেছে, গাড়িটা গেছে উল্টায়, একবার উল্টায় সোজা হয়েছে, এন্ড সেকেন্ড টাইম আবার সিধা, থার্ড টাইম আবার উল্টা, এরপরে সিধা হয়ে পড়েছে পানির নিচে। আমি বললাম, এটা কি হইল? আমি কোথায় আসলাম? আর দেখছি তল থেকে পানি উঠতে শুরু করেছে অলরেডি। আমার সামনে একজন ক্যামেরাম্যান ছিল, আমার ছেলের নাম হচ্ছে তানভীর। ও মানে ভেবা চাকা খেয়ে গেছে। হোয়াট হ্যাপেন্ড? কি হইল এটা? কোথায় ছিলাম, কোথায় আসলাম রে? এমনে বাম হাত দিয়ে ধরে আপনার যে গ্লাস থাকে সামনের, ভেঙে ফেলছে, আর ওই গ্লাস দিয়ে লাফ মেরে বের হয়ে গেছে, আর ভেতর দিয়ে পানি ওঠা শুরু করেছে। তবে হ্যাঁ, চাপায়ের শিবগঞ্জের ভাইয়ের একটা কথা না বললেই নয়, যে অ্যাক্সিডেন্ট আমার গাড়ির সাথে হয়েছে, সামনের গ্লাস নাই, উপরের ছাদ নাই, বামের গাড়িই নাই, আমার গাড়িই নাই, কিছুই নাই। হিসেবে কথা ছিল এই রকম যে 7জন লোক জায়গায় স্পট ডেথ হওয়ার কথা, জায়গায় শেষ হয়ে যাওয়ার কথা। এই যে এখন আসলাম মাহফিলে আপনাদের শিবগঞ্জ থেকে, 1জন লোক পড়ে রাস্তায় মরে আছে, এখনই দেখে আসলাম। খবর পাবেন আজকে আপনারা সবাই, একদম লাশ রাস্তায় পড়ে আছে। হিসাবে আমার মৃত্যু হওয়ার কথা সেই দিন কনফার্ম, 7জন মরার কথা সেই দিন। কষ্ট আর স্বস্তি কোথায় ভালো করে দেখেন। কষ্ট এক জায়গায়, ইস রে,
ব্র্যান্ড নিউ কার, 50 লাখ টাকা দাম বাজারের রেটে কিনলাম, জাস্ট 7 দিন হলো ভেঙে গেল, শেষ হয়ে গেল, স্বপ্ন চুরমার হয়ে গেল। স্বস্তি কোথায়? কাঠটা ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে, বাট আমার গায়ে চুল পরিমাণ কোনো আঘাতও লাগে নাই। আলহামদুলিল্লাহ। তো আপনার পড়লেন না মন খুলে ভাইরা? আচ্ছা বলেন তো, আমি যদি মরে যেতাম এই কারের কোনো দাম থাকতো? হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, ঈশ্বরদীবাসী যেখানে, আল্লাহ তাআলা মন থেকে দোয়া করছি, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আমি তাফসীর শুরু করছি, একটা অ্যানাউন্সমেন্ট দিয়েই তাফসীর শুরু করতে চাই। আজকে আপনাদের পাবনাদের ভাইদের জন্য, পাবনার ভাইদের জন্য একটা গিফট নিয়ে আসছি আমার পক্ষ থেকে, নেবেন তো? দেখে খুব নর্মাল মনে হচ্ছে, নর্মাল বাট ইটস ব্র্যান্ড ম্যান। শো অফ করলাম, ভাব নিলাম একটু বেশি। তো এটা কেন বললাম, ভাবটা নিলাম যে এটা আমার টুপি, অনেক শখের টুপি, নিজে অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি আমার সাইজে আর কি। তো এই টুপিটা আমি আজকে গিফট করতে চাই যে কোনো একজন যুবককে, বা যে কোনো একজন মুরব্বীকে, বা যে কোনো একজন ছোট্ট বাচ্চাকেও দিতে প্রস্তুত আছি আমি, বাট যোগ্যতা লাগবে একটা। কয়টা? কথা কোন কয়টা? আমি আসিফ এখন যে আয়াত থেকে তাফসীর বা যে সূরা থেকে তাফসীর পেশ করব, আমার পুরো লেকচারটাই হবে কনস্ট্রাকটিভলি ইনশাআল্লাহ, পুরোটাই গঠনমূলক হবে। যদি কোনো যুবক, আচ্ছা একটা সুযোগ আছে, আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের নোটপ্যাডে লিখতে পারেন, নো প্রবলেম অ্যাট অল, চাইলে লিখতে পারেন। অথবা আপনি চাইলে আপনার ডায়েরিতে কলমে লিখতে পারেন, নো প্রবলেম, নট এ বিগ ডিল। তবে হ্যাঁ, ওয়াজ যখন শেষ হয়ে যাবে, পুরো আয়াতের তাফসীর বা সূরার তাফসীর যখন শেষ হয়ে যাবে, আমি বলবো আমি যা যা বলেছি কে বলতে পারবে, একজন দাঁড়াবেন, একজন সুযোগ দেওয়া হবে। যদি আপনি আমার প্রশ্ন অনুযায়ী উত্তর করতে পারেন, তবেই আজকে এই টুপিটা আপনার মাথায় আমি পরিধান করাই দিব। রাজি আছেন? একটু কমে গেছে ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে যেই কিতাব থেকে আমরা তাফসীর করব, এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। কিতাবটার নাম, যে পারার থেকে তাফসীর করব আমি প্রশ্ন করেও জবাব দিবেন সবাই এক বাক্যে একসাথে একই টাইম। 30 নম্বর পারা। যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, পাবনার ভাইয়েরা, কত নম্বর পারা? রাইট আনসার। যে সূরা থেকে আমরা তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই সূরাতুল। এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। বড় না ছোট? শুধুই কি ছোট না সবচেয়ে ছোট? আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? ওদিকে সাউন্ড খুবই কম, লেটস ট্রাই अगेन। কয়টা? এই সূরার রুকু হচ্ছে জাস্ট একটা। বলেন সবাই কয়টা? এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। 100 কত নম্বর সূরা? আর এই সূরার শেষ এন্ড ফাইনাল কথা হচ্ছে, এটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসুন আমার তাফসীরের দিকে ঢুকে যাই। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনের কোন একটা সূরা অথবা ভার্স অথবা চ্যাপ্টারের তাফসীর করতে চায়, 5টা বিষয়ে কথা বলার সবচেয়ে জরুরি। হাত দেখাচ্ছি, আঙ্গুল দেখে বলেন তো পাবনার ভাইয়েরা কয়টা বিষয় জরুরি? There are 5 things that is most important to talk about. কথা আপনাকে বলতে হবে 5টা বিষয় যদি আপনি তাফসীর করতে চান। নাম্বার 1, যদি কেউ আয়াতের তাফসীর পেশ করতে চায়, প্রথমেই লাগবে শুদ্ধ তেলাওয়াত। যার আয়াত পড়াই সহি না, তার তাফসীরের দাম 2 পয়সা আল্লাহর কাছে নাই। ঠিক আছে কিনা বলেন? So the first rule is right pronunciation, সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত। 2, right translation, সঠিক তরজমা। 3rd, শানে নুজুল, what's the background behind it? Why Allah subhanahu wa ta'ala has revealed this surah when he has revealed this surah? Allah কেন নাজিল করলেন, কোন সময় দিলেন, প্রেক্ষাপটটা কি ছিল, জানার দরকার পাবনার ভাইরা। 3 গেল। 4, what is the explanation of this surah?
এই আয়াতের ব্যাখ্যা কি, ইন্টারপ্রিটেশন কি? 4 5 হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সূরা? আপনি এই সূরার তাফসীর পড়ে, ব্যাখ্যা পড়ে কি শিক্ষাটা পেলেন জানতে হবে। চুপ করে বসে থাক, না না, মজার সময় মজা, সিরিয়াস মুডে সিরিয়াস বলবে, এটাই মুসলমানদের ব্যক্তিত্ব। আপনি সবসময় হাসবেন, মজা করবেন, ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে তো। অলওয়েজ হাসাহাসি না, হাসার সময় হাসাহাসি, যখন কান্নার ওয়াজ কান্না, হাসির ওয়াজ হবে হাসি হবে, ঠিক কিনা বলে? আমি এখন পুরো সিরিয়াস মুডে কথা বলছি, বাবুরা একদম ডিস্টার্ব করবো না। আপনারা একটু দেখে দেখেন, যুবক ভাইরা আছে দেখে রাখবেন, আর কোনো সাউন্ড চাচ্ছি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথমে আসুন সূরার সঠিক তেলাওয়াত আমি পড়ছি। কেউ মোবাইল ফোনে হাত দিবেন না, ফেসবুকে যাবেন না। মায়েরা বোনেরা প্লিজ মেহেরবানি করে, আমি অনেক রিপোর্ট পাই আমার ফেসবুক পেজে যে মেয়েরা মাহফিলে এসে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলে, ভিডিও কলে কথা বলে। হোয়াট ইজ দিস? আপনি কি মাহফিলে ওয়াজ শুনতে আসেন না ভণ্ডামি করতে আসেন? এখানে ওয়াজ শুনবেন, কোরআন পড়বো আমি, ফাস্তামিউলা, কলিজার থেকে শ্রবণ করতে হবে, ঠিক কিনা বলেন পাবনার ভাইরা? আমি তেলাওয়াত করছি প্রথম শর্ত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। শুদ্ধ তেলাওয়াত ডান। সেকেন্ড পার্ট হচ্ছে ট্রান্সলেশন, তরজমা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও মাই প্রফেট, ইনডিড we have granted you কাউসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত নিজেই দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন, লোক দেখানোর জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়। ইটস জাস্ট নট ফর শো অফ, লোক দেখানোর জন্য নয়। আমার নামাজ, আমার কোরবানি এক সপ্তাহ খুশির জন্য হবে। তিনি কে? সেকেন্ড আয়াতের তরজমা। থার্ড, ইন্না শানিআকা হুয়াল আবতার, O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. Ya Rasulullah, যারা আপনার শানে বেয়াদবি করবে, যারা আপনার বিপক্ষে ফেসবুকে লিখবে, যারা আপনার ছবিকে অঙ্কন করে কার্টুন করবে, যারা আপনার সঙ্গে বিদ্বেষ পোষণ করবে, আমি আল্লাহর ওয়াদা সূরা কাউসার আমি দিলাম, যে আপনার সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ তার পুরো বংশকেই নির্বংশ করে দিব। আল্লাহু আকবার। এই ওয়াদা এই আয়াতে করেছে এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তো পাবনার ভাইরা, তিনি কে? এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টার। এটা বলতে গেলে আমাকে হাদিসের ঘটনায় যেতে হবে। ঘটনা বলার সময় জরুরি হচ্ছে দুটি বিষয়। এক, ঘটনা যে আমি বলছি আপনার ঠিক বেঠিক বলা জরুরি নয়, আমি কোন ধারায় বলছি, কি বলছি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 2, ঘটনা যে আমি বলছি আপনি কি শিক্ষা পেলেন, that is most important, ঠিক কিনা বলেন? বলেন তো আমরা যেই নবীর উম্মত সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু, শান্তভাবে, আমি কোন সাউন্ড না, শান্তভাবে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন নরমাল আওয়াজে, খুব উঁচু আওয়াজ লাগবে না। নবীজির বাবার নাম কি ছিল? আরেকটু জোরে বলো, নাম কি ছিল? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন। আমি কাউকে বাধাতে চাচ্ছি না, আমি আপনাদেরকে আলোচনায় ঢুকাতে চাই তো, মনোযোগ বাড়াতে চাই তো। জাস্ট ফর ইউর কনসেন্ট্রেশন আই এম ট্রাইং টু মোটিভেট ইউ, আপনাকে আমি অনুপ্রাণিত করার ট্রাই করছি। নবীজির মায়ের নাম কি ছিল? বামে বলেন ভাইরা, নবীজির মায়ের নাম কি ছিল? আমিন। দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সবাই মারহাবা। আচ্ছা, নবীজির চাচার নাম কি ছিল? আরে ভাই জানেন তো, ভয় কেন লাগছে? বলেন না সবাই, নবীজি চাচার নাম কি ছিল? আবু তালেব। নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। শেষ প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন ইন দিস পয়েন্ট।
নবীজির বউ তো ছিল মোট 11টা। আপনার ভাইয়েরা মোট কয়জন ছিলেন? নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? সবাই বলেন এক বাক্যে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আল্লাহু আকবার। নবীজির বয়স যখন মাত্র 6, নবীজি মাকে নিয়ে মদিনা থেকে মক্কায় ফিরে আসছেন। আমার যুবক ভাইয়েরা, তোমরা মনে করো যে তোমার মায়ের যে তোমার গার্লফ্রেন্ড আপন, ঘোড়ার আন্ডার আপন, তোমার গার্লফ্রেন্ড 1 নম্বরের স্বার্থপর। তুমি বিশ্বাস করো আমার যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলছি, তোমার পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ তোমাকে ভালোবাসে তোমার মা, তোমার বাবা। ঠিক কিনা বলো? নবীজি ফিরে আসছেন মাত্র বয়স 6, একদম 6 বছরের ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন। হঠাৎ করে নবীর আম্মাজান 2 হাত এমনি বুকে দিয়ে বসে পড়েছে। নবীজি বলছে, আম্মাজান আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? অস্থির হয়ে গেছে। যদি আমি এটাকে 2024 সালে নিয়ে আসি, আমি এটাকে বলবো এটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। যদি ব্রেন স্ট্রোক হয় বলে আমরা ব্রেন স্ট্রোক, যদি হার্টের সমস্যা হয়, ঠাস করে পড়ে যায়, এটাকে আমরা সায়েন্টিফিকলি বলি হার্ট অ্যাটাক। নবীর মায়ের ওখানে হার্ট অ্যাটাক হয়েছে। নবীজি মায়ের কাছে দৌড় দিয়ে আসছে, মাত্র 6 বছর বয়স। নবীজির মা এমনে পড়ে গেছে। নবীজি নিজের কোল পেতে দিয়েছে মাকে শোয়ার জন্য। নবীজির মা নবীজির কোলে শুয়ে আছে, এমনি নবীজি হাত দিয়েছে। আম্মা আপনার কি হয়েছে? আম্মা আপনি এরকম করছেন, আপনি অস্থির কেন হচ্ছেন? নবীজির মায়ের শেষ বাক্য, মুরব্বীরা কানটা খাড়া করেন, যুবক ভাইরা কানটা খাড়া করেন। নবীজির মায়ের শেষ বাক্য নবীর জন্য, আরবিতে বলছি, তারপরে বাংলা। নবীজি বলছেন, আম্মা জান আপনার কি হয়েছে? মা লাকি ইয়া উম্মি। নবীজির মা বলছেন, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। হে মুহাম্মদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়, প্রত্যেক যৌবন একদিন ফুরিয়ে যায়। বাট আমি আমেনার বিশ্বাস, আমার গর্ভ থেকে আমি এক এমন যুবকের জন্ম দিয়েছি, এমন এক শিশুর জন্ম দিয়েছি, যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। এই কথা বলেই নবীজির মা শেষ, ওখানেই ইন্তেকাল। আমার দিকে তাকান, নিজের মাকে একটু এখানে নিয়ে আসেন, যে আপনার মা আপনার কোলে চোখের সামনে শেষ। ভাবেন, আল্লাহ না করতে আপনি ভাবেন। আমি যখন ওমরা করতে গেলাম, নবীজি মায়ের কবর, যখন আপনারা হজে যাবেন, ওমরায় যাবেন, দেখলে অবাক হয়ে যাবেন। চতুর্পাশে পাথর আর পাথর, এ পাশেও পাহাড়, এ পাশেও পাহাড়, হিল ট্রাক্স এরিয়া, এদিকে পাথর, ওইদিকে পাথর। আপনি অবাক হবেন যে নবীর মায়ের কবরটা এখানে দিল কেমন? খালি পাথর আর পাথর। কোন মতে পাথরগুলো হটিয়ে নবীর মাকে কবর এমনি ওখানেই দিয়ে দিয়েছে। কবর যখন দিয়ে দিয়েছে, নবীজি মায়ের কবরে, আমার হাত দেখেন, কপাল দেখেন, এমনি ভূত হয়ে আছে। আমি দেখাতে পারছি না এক্স্যাক্টলি এট দ্যাট ওয়ে, বাট আমি বলছি কি, আমার চেহারা দেখেন, এমনি ভূত হয়ে গেছে, 2 হাত এমনি কবরে রেখে দিয়েছে। ডাক দিয়ে বলছে, আম্মা জান আপনি কোথায় গেলেন? আপনাকে ছাড়া আমি বাসায় ফিরে যাব না। আম্মা আপনি কোথায় গেলেন? এদিকে উম্মে আইমান, নবীজির দাসী ছিলেন একজন উম্মে আইমান, এমনি নবীর হাত ধরে টানছে, মুহাম্মদ কাম ব্যাক, কাম ব্যাক, ফিরে আসো, তোমার মার কখনোই ফিরে আসবে না, বের হয়ে আসো, চলো বাসায় চলো। এমনি টেনে হিচড়ে ধরে পাহাড় থেকে নিচে নেমে গেছে, অনেক দূর নিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি মায়ের মায়া এত বেশি ছিল, ওই দূর থেকে আবার উম্মে আমার হাতকে এমনি ছিটকে ঝেড়ে দিয়ে আবার মায়ের কবরে দৌড়। আরে বেটা, বেঁচে আছি, একটা কিছু তো কি হয়েছে, আগামী তো BMW তো কিনতে পারবো। যুবক ভাইরা, বেঁচে গেলাম, এটা হচ্ছে স্বস্তি। আর কষ্ট কোথায় ভেঙে গেল গাড়িটা রে। তা আল্লাহ বলছেন, কষ্টের পরে সুখ নয়, কষ্ট যখন তোমার লাইফে আছে, ওই মুহূর্তে কোথাও না কোথাও একটা স্বস্তি তুমি খুঁজেই পাবা। সুবহানাল্লাহ। কেন অনেক বিবাহিত ভাইয়েরা আছেন, কথাটা রাগ করবেন না, অনেকের বিবাহিত জীবন মনে হয় যে দাজ্জালনির সঙ্গে সংসার করছি আমি। এ কথাই কয় না, কথা না বলে কারে ওয়াজ করি, বললেন কথা ঠিক আছে কিনা? কি এরকম বউ আছে না, ডিমান্ডের শেষ নাই, খালি চাই খালি চাই। তবে হ্যাঁ,
কিছু কিছু আনম্যারিড মেয়ে আছে, এদের রুচি আরো খারাপ। এরা চাহিদার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই। এদের জীবনে কোনো স্বস্তি নাই, এদের পুরো জীবনটাই গজব দ্বারা ভর্তি হয়ে যায়, ঠিক কিনা বলো? তা আমি যেইটা বলছিলাম, কষ্টের পরে সুখ নয়, কষ্টের সাথেই আছে সুখ। তো যাদের বউ খারাপ, এরা সংসার করছে কেমনে? এই সিঙ্গেলরা তোমরাও শোনো, সংসার করছে কেমনে? একটা ছেলে হয়ে গেছে, একটা মেয়ে হয়ে গেছে। এখন স্বামী বলছে, আম্মা বউটা আমার অনেক খারাপ, মা বউকে আমার একদম সহ্য হয় না, বাট আমার এই কলিজার টুকরা একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে, ওর দিকে তাকাইলে আমার এতটা স্বস্তি লাগে যে আমি সমস্ত কষ্ট নিমিষেই ভুলে যাই। ঠিক আছে কিনা? কষ্টের পরে সুখ নয়, কষ্টের কথা না বললে ওয়াজ হবে না। কষ্টের পরে সুখ নয়, কষ্টের সাথেই সুবহানাল্লাহ পড়েন সবাই। তবে হ্যাঁ, এই কথা বললেই ওয়াজ শেষ হবে না। স্বস্তি পাবে দুই ধরনের ব্যক্তি। বলেন সবাই, কয়টা গুণ লাগবে? জোরে বলেন কয়টা? এক নাম্বার গুণের নাম হচ্ছে ধৈর্য, দুই নাম্বার গুণের নাম হচ্ছে যা হবে হয়ে যাক, আমার সব ভরসা এক সত্তার উপরে, তিনি কে? এই দুইটা গুণকে ব্যাখ্যা করতে চাই, বাট বিফোর দ্যাট পয়েন্ট একজন যুবক চাই যে সিঙ্গেল, বউ নাই, খুব কষ্টে আছো, দাঁড়িয়ে একটা বাঘের মতো তাকবীর দিবা। কে আছো? লিল্লাহি তাকবীর বলবা। শেষে দিও, শেষে দিও। তোর চারটা বউ কনফার্ম, বসে পড় বাবা। আর স্লোগান কিরে ভাই, একেবারে সিংহের মতো গর্জন দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার সঙ্গে তাকবীর দেন, আমার সঙ্গে একবার দিবেন, সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। এক নাম্বার গুণ হচ্ছে ধৈর্য। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা রবের কাছে সাহায্য চাও দুইটা জিনিস দিয়ে। এক নাম্বার হচ্ছে নামাজ, দুই নাম্বার হচ্ছে ধৈর্য। যেই বান্দা নামাজ দিয়ে, ধৈর্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, তাকে আল্লাহ গায়েবী ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবীজির বউ ছিল মোট কয়টা? হ্যাঁ, রাইট আনসার। বলেন সবাই, কয়টা? নবীজির প্রথম বউয়ের নাম কি ছিল? কে বলতে পারে? নবীজির একজন কুমারী বউ ছিল, নাম কি? কে বলতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যুবক ভাইয়েরা এইদিকে তাকাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী মারা গেলেন, শেষ। সেকেন্ড টাইম শি গট ম্যারিড অ্যাগেন, আবার বিয়ে করলেন, দ্বিতীয় স্বামী মারা গেল। থার্ড টাইম শি গট ম্যারিড অ্যাগেন অ্যান্ড হি অলসো ডাইড, তৃতীয় স্বামীও মারা গেল। একটা মেয়ের প্রথম স্বামী মরলেই তো অনেকে আত্মহত্যা করে ফেলে যুবক ভাইয়েরা, হতাশায়, কষ্টে, স্বামী মরে গেল আমার। একটা মেয়ের জীবনে স্বামীর চাইতে বড় সম্পদ আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলো? প্রথম স্বামীও নাই, দ্বিতীয় স্বামীও নাই, তৃতীয় স্বামীও নাই। খাদিজা এতটা কষ্ট পেয়েছে যা বলার কোনো ভাষা আমার কাছে নাই। বাট উনি ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার সবাই মরে যাক, আব্বা মরে যাক, আমার কোনো আপত্তি নাই, বাট আমার ধৈর্য আমি তোমার উপরে রাখলাম। আমাকে প্রত্যান দেওয়ার মালিক হবেন এক সত্তা, তিনি কে? কেমনে প্রত্যান পেলেন তিনি ধৈর্যের? একদিন তিনি ঘুমিয়ে আছেন তাহাজ্জুদের সময়। যারা আসলে আমার মাহফিলে সবাইকে একটা কথা ইনফরমেশন দিচ্ছি, যত স্বপ্ন আপনি দেখবেন, ভোর রাতের স্বপ্ন সবচেয়ে বেশি অথেন্টিক হয়, রিলায়েবল হয়, অ্যাকসেপ্টেবল হয়। ভোর রাতের স্বপ্ন বাস্তবায়ন হওয়ার সংখ্যা কম না বেশি? আরে ভাই কথা বলেন, কম না বেশি? উনি স্বপ্নে দেখলেন পূর্ণিমার রাত, আকাশে চাঁদ আলোকিত, পুরো পৃথিবীটা হয়ে আছে। উনি দেখলেন চাঁদটা কত সুন্দর, চাঁদের গায়ে কত রং, কত আলো। চাঁদের দিকে এভাবে তাকিয়ে আছেন খাদিজা, দূর থেকে চাঁদ দেখছেন। হঠাৎ দেখছে চাঁদটা আকাশ থেকে জমিনে তার বুকের দিকে নেমে এসেছে।
আর স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। আমি কি স্বপ্ন দেখলাম? এইটা চাঁদ ভাঙলো কেন? হোয়াট ইজ দ্য explanation of this dream? মা তাবিরু হাযাল হুলম, স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তার চাচা ওয়ারাকা বিন নাফিলের কাছে তিনি গেলেন, বললেন, চাচা আমি স্বপ্নে দেখলাম চাঁদ আকাশ থেকে আমার বুকের দিকে নেমে আসছে ভেঙ্গে ভেঙ্গে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তার চাচা ওয়ারাকা বিন নাফিল তাওরাত খুললেন, ইনজিল খুললেন, এবার ডাক দিয়ে বলছেন, খাদিজা তোমার জন্য বিশাল একটা সুসংবাদ আমার কাছে আছে। কি সুসংবাদ? হোয়াট ইজ দ্য গুড নিউজ? সংবাদটা কি আমার জন্য বল আমাকে এখন এই মুহূর্তে। তার চাচা বলছে, খাদিজা এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই যুগের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে এবং তোমাকে তার প্রথম স্ত্রী হিসেবে কবুল করতে চলেছে। সুবহানাল্লাহ। চাপায়ের শিবগঞ্জ সুবহানাল্লাহ হয় নাই, এবারও হয় নাই, এবারও হয় নাই, পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা মেয়ে যদি জানতে পারে যে আমার স্বামী পৃথিবীর সবচেয়ে চরিত্রবান স্বামী হবে, সে কি কষ্ট পাবে না সুখ পাবে? সে কি কষ্ট পাবে না স্বস্তি পাবে? স্বস্তি পেলেন যে আমার স্বামী হবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি মনে বাসায় ফিরে আসছে। And she was waiting for the last messenger when he will come in her life. খাদিজা অপেক্ষায় আছে কখন আমার নবী আমার জীবনে স্বামীর রূপে আসবে। একদিন খাদিজা বাসায় বসে আছেন চুপচাপ হয়ে, একজন যুবক আসছে তার একজন দাসীর সাথে। তো বলছে, কে আসছে? বলছে, অমুক জায়গা থেকে একজন যুবক আসছে, ইসমুহু মুহাম্মদ। সে সবচেয়ে বিশ্বস্ত যুবক, যে তার কাছে সম্পদ রাখে, কখনো তাই কেউ ঠকায় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো বলছে, সে কে? আমি একটু দেখি তো দূর থেকে। তো আমাদের যাদের বাসা আছে ওইদিকেও বাসা, এইদিকেও বাসা আছে, বাসায় এক রুম আর এক রুম, মাঝে মাঝে গেটও থাকে জানালাও থাকে, থাকে না? থাকে না জানালা? আবার দেখবেন অনেকের বাসা হচ্ছে এইটা, এটা হচ্ছে রাস্তা, দেখবেন রাস্তার পাশেই বাসার জানালা আছে। চাপায়ের শিবগঞ্জের ভাইয়ারা আছে না? জানালা যদি কেউ খুলে রাখে বাহির থেকে কে আছে ভেতর দেখা যায় না, যায় না, যায় না। তো খাদিজা বলছে, আমি দেখবো কে আসছে আমার বাসায় ব্যবসার মূল ধন নিতে। যখনই জানালা খুলে একটা ঝলক নবীর চেহারায় চোখ পড়েছে, তার চেহারা, তার স্ট্রাকচার, তার দেহের গঠন, তার লাবণ্যময় চেহারা, লম্বা নাক, তার গায়ের রং, তার হাইট, তার চুল, তার দাড়ি, তার বিউটিনেস, তার হ্যান্ডসামনেস, তার আদর্শ দেখে, চেহারা দেখে, তার আচরণ দেখে খাদিজা আগেই বুঝে গিয়েছে এটাই হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন সবাই। কিন্তু ভাই, বেড়া মানুষের লজ্জা কম, বেড়ি মানুষের লজ্জা বেশি। আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম, রাগ করবেন না, বেড়ি মানুষের লজ্জা আসলেই বেশি। এটা বাই বার্থ, জন্মগত। দেখবেন যে রাস্তায় একটা মেয়ে পছন্দ আপনার হয়েছে, ঠিক আছে, বলবো আজকে পছন্দ আমার হয়েছে, তোমার আমি বিয়ে করব। আমরা চাইলে বলতে পারি মোটামুটি লেভেলে, তবে অনেক যুবকেরও লজ্জা অনেক বেশি এখানে। কথা বলো ঠিক আছে কিনা? আমরা তাও বলতে পারি, বাট মেয়েরা সহজে বলতে চাইলেও পারে না। তো খাদিজা কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিবেন? শি ওয়াজ কনফিউজড অ্যাবাউট ইট। ভাবছে কেমনে দেওয়া যায়। তো উনি ভেবেছেন একটা ঘটক পাঠাবো আমার পক্ষ থেকে, আমার এক দাসীকে ডেকেছে, বলছে, এই নাও গোস্ত খাও, গরুর গোস্ত খাও, মুরগির গোস্ত খাও, সব খাওয়াচ্ছে। তো দাসী বলছে, কি ব্যাপার, এত খাওয়াও কেন আমাকে, কি কাহিনী বলবো তো? মতলব একটা আছে না? আরে কথা বুঝলে কোন মতলব একটা আছে না খাদিজা? ইচ্ছা মতো খাওয়াইছে, টাকা দিয়েছে, হাদিয়া, গিফট, জামা এর কোপায় ফেলেছে হাদিয়া দিয়ে। এবার বলছে, কি কাজ, কাজটা বলেন। তো বলছে যে ওই যে রুমে যুবকটা বসে আছে না, বলছে আমি ওনাকে বিয়ে করতে চাই, কিন্তু প্রস্তাবটা আপনি আমার পক্ষ থেকে দিবেন। তো মুরব্বীরা রাগ করবেন না, মুরব্বীদের অভিজ্ঞতা আমাদের চাইতে 1000 গুণ বেশি। দেখবেন যুবক যখন বিয়ে করে, বিয়ের সময় মুরব্বী দাদাকে থাকলে নিয়ে যাবেই যাবে, ঠিক আছে কিনা? কারণ আমরা যা ধরতে পারি না মেয়ের বংশ দেখে,
দাদারা, নানারা, চাচারা এক চোখ দেখলে, একবার কথা বললে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তারা বুঝে ফেলে, ঠিক কিনা বলে? তো ওই মহিলা চালাক ছিল, বলছে খাদিজা তোমার পছন্দ হয়েছে, দ্যাটস ফাইন, নো প্রবলেম, বাট আমি যদি এখনই প্রস্তাব দেই তবে সমস্যা আছে, এটা নেগেটিভিটি তৈরি হবে। কারণ কি, সে আসছে ব্যবসার জন্য, সে বিয়ের জন্য আসে নাই। তুমি তাকে সম্পত্তি দিয়ে দাও, মূলধন দাও, সে ব্যবসা করুক, ফিরে আসুক, তারপরে প্রস্তাব দেওয়া যাবে। তাই হলো, ব্যবসা হলো। খাদিজার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ সম্পদ নিলেন ব্যবসার জন্য, তার দ্বিগুণ পরিমাণ লাভ করে আবার তাকে ফিরাই দিলেন। সুবহানাল্লাহ। এবার প্রস্তাব দেখেন যুবকরা, মায়েরা, বোনেরা, কানটা খাড়া করবেন এই হাদিসের এই পয়েন্ট। এটা আমাদের প্রবলেম তো, তাই বলছি। খাদিজার দাসী আসছে নবীজির কাছে অ্যাজ এ ঘটক হয়ে আসছে। এসে বলছে কেমন আছেন? নবীজি বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো? বলছে হ্যাঁ সবই ভালো। বলছে আপনি কি বলবেন, মূল কথা বলেন। তো মহিলা তো একটু লজ্জা পাচ্ছে, তবুও সব লজ্জা কাটিয়ে সিস্টেমে, ওই যে বলে না ঝোঁক বুঝে কোপ মারে, মুমিন জায়গা মতো কাজ করে, ঠিক কিনা বলে? বলছে যে মোহাম্মদ একটা কথা বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি তুমি রাগ না করো। বলছে যে কি বলেন না, কি সমস্যা? তো মহিলা বলছে যে আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25 ইয়ার্স ওল্ড, ইউ আর ভেরি স্ট্রং, ভেরি এনার্জেটিক, ভেরি পাওয়ারফুল, ইউ আর আ ভেরি ইয়াং ম্যান। তোমার বয়স ঠিকঠাক, চেহারা ঠিকঠাক, স্ট্রাকচার ঠিকঠাক, বডি ঠিকঠাক, শক্তিশালী পুরুষ তুমি। সো ওয়াই ডোন্ট ইউ গেট ম্যারিড মুহাম্মদ? তুমি বিয়ে করো না কেন? উত্তর দেখেন নবীজি বলছে বিয়ে তো করতে চাই, বাট আমার মতো গরিব ছেলে হাতে মেয়ে দিবেটাকে? এক কথায় বলি টাকা নাই। এক কথায় কি নাই? কথা বলো না কেন তোমরা, কি নাই? টাকা নাই, মাইয়া তুমি পাবা না। আর টাকা থাকবে, তোমার মাথায় চুল না থাকলে বাপ তার মেয়েকে নির্দ্বিধায় তোমাকে দান করে দিবে, ঠিক আছে কিনা বল? ওই চাপায়ের এক ছেলে এক মুরব্বীকে বলছে আব্বাজান, মানে মেয়েকে পছন্দ করতে পারে, মেয়ে কিন্তু বিয়ে হচ্ছে টাকলার সাথে। তো বলছে আব্বাজান ये आपने किसके साथ अपनी बेटी की शादी दे दिया यार, इसके सर पे तो बाल नहीं है। तो अब्बा बोलছে बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তো নবীজি বলছে আমার কাছে টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, আমার কাছে মেয়ে বিয়ে দিবে কোন বাপ? এবার মহিলা ঝোপ বুঝে কোপ, আরে মোহাম্মদ নো টেনশন, আরে কোন টেনশন নাই, আমার কাছে এমন এক পাত্রীর সন্ধান আছে যাকে বিয়ে করলে তোমার মোহর দেওয়া লাগবে না, কাপড় দেওয়া লাগবে না, ঘর দেওয়া লাগবে না, সম্পত্তি দেওয়া লাগবে না, জামা দেওয়া লাগবে না, ভরণ পোষণ দেওয়া লাগবে না, বরং তাকে বিয়ে করলে তোমার যা যা লাগবে সেই তোমাকে সব দিবে। সুবহানাল্লাহ নাই? নবীজি বলছে হাউ কাম ইট পসিবল, ইজ দিস রিয়েলি পসিবল? লা মুহাল, এরকম মেয়ে তো এই তল্লাটে কেউ নয়। নাসমুহা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট ওয়ামেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট গার্ল? ওই মেয়েটার নাম কি আমাকে বলেন। এবার ওই মহিলা একটু মাথা নিচুর দিকে রেখে নিচের দিকে মুচকি হাসি দিয়ে বলছে ইসমুহা খাদিজা। নবীজির চেহারাতে অটোমেটিক মুচকি হাসি আসছে কেন? কারণ নবীজি আগের থেকেই খাদিজাকে মন থেকেই পছন্দ করতেন। সুবহানাল্লাহ। কিন্তু প্রস্তাব দিচ্ছে না কেন? উনি হচ্ছেন বড়লোক ঘরের মেয়ে, আমি হলাম গরিব ঘরের ছেলে। ভাইয়েরা একটা বাস্তব কথা বলে ফেলি আজকে, বড়লোক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, বাট বড়লোক ঘরের মেয়ে কখনো গরিব ছেলেকে বিয়ে করতে চায় না। যুবক ভাইয়েরা, মানি ফ্যাক্ট, টাকার বিষয়। আমরা যুবকরা টাকা চাই না, আমরা মেয়ের সতীত্ব চাই, আমরা মেয়ের পবিত্র চাই, আমরা মেয়ের চরিত্র চাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? বাট অনেক মেয়ে আছে চরিত্রও দেখে না, সতীত্বও দেখে না, সম্মান দেখে না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে না, টাকা থাকলে ছেলের ঘাড়ে তারা ঝুলে পড়ে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? বাট আই ডোন্ট মেজার এভরি গার্ল ইকুয়ালি, সব মেয়ে একরকম নয়। আজও আমাদের দেশে খাদিজার চরিত্রে চরিত্রবান মেয়ে অবশ্যই আছে, ঠিক কিনা বলো? তো বলছে আচ্ছা এই প্রস্তাব আপনি দিলেন আমাকে, আমি খুব খুশি হলাম, তবে আমি বিয়েটা এখন করতে পারছি না, আপনি যান। আমার একজন চাচা আছে। নবী চাচার নাম কি কে বলতে পারে?
হুজুর কেন বলবে? আপনারা কোন নাম কি? আবু তালেব। সে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল নাকি? কিন্তু নবীজির সাপোর্ট একটা মানুষ ছিলেন, সাপোর্ট করতেন নবীজিকে। তো নবীজি বলছে, আবু তালেব চাচা আমার তো প্রস্তাব আসছে খাদিজার পক্ষ থেকে, আমি কি করব? বলছে অবশ্যই তুমি অ্যাকসেপ্ট করবা, চলো আমরা দুইজন মিলে একসঙ্গে যাই। চাচা ভাতিজা মিলে আসছে বিয়ে করার জন্য, চলে আসছে। সুবহানাল্লাহ! কাকে বলে মায়ের ভালোবাসা? দীর্ঘ 57 বছর পর হায়াতের শেষ জীবনে 63 বছর বয়সে নবীজি আবার মায়ের কবরে আসছেন। এসে বলছে, এই সাহাবা একরাম তোমার সবাই বাসায় ফিরে যাও, আমি এখানে একাই থাকবো। নবীজি মায়ের কবরে একাই আছেন। আমি নবীজির আকৃতি বোঝাবার জন্য আমার কাছে স্পেস নাই। দেখবেন মাঝে মাঝে বাচ্চারা চকলেট চাইলে যদি আপনি না দেন, দেখবেন যে এই 2 হাঁটু এই পর্যন্ত তুলে আর এই 2টা হাত দিয়ে আমার কথা কি বোঝা যায়? এই 2 হাঁটু তুলে এই বুক বরাবর নিয়ে আসে, দেখবেন দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এমনি চুপ করে পাগলের মতো কাঁদে বাবুরা, বাচ্চারা। নবীজি 63 বছরের জীবনের শেষ মুহূর্তে হায়াতের নবীজি মায়ের কবরের কাছে এমনি হাঁটু তুলে 2 হাত এমনি ঠেকে দিয়ে বসে বলছে, আম্মা যান, আপনি যাওয়ার পরে আমি বুঝতে পারলাম দুনিয়াতে মা ছাড়া সবার ভালোবাসায় স্বার্থ লুকিয়ে আছে, কেউ মায়ের মতো ভালোবাসতে পারে না। 1 নাম্বার বাক্য মায়ের কবরের সামনে। 2 নাম্বার বাক্য, এটা খুবই সেন্সিটিভ। 2 নাম্বার বাক্য নবীজির মায়ের কবরের সামনে। নবীজি বলছে, আম্মা জান, যদি আপনি বেঁচে থাকতেন, আবারও বলছি হাদিসটা, আই রিপিট अगेन, আই কোট अगेन, আমি আবার বলছি, ও আম্মা জান, যদি আপনি বেঁচে থাকতেন দুনিয়ার জমিনে আমি আপনার কত খেদমত করতাম। ভালো করে শোনেন, এশার নামাজ আমি পড়তাম, আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেছি নামাজে, সূরা ফাতিহা পড়ছি, নামাজে দাঁড়িয়েছি নামাজে, আর আমার মা ওই ঘর থেকে বলছে, ইয়া মুহাম্মদ, আমি আবার বলছি, নবীজি বলছে আমি নামাজ দাঁড়িয়েছি এশারের নামাজ, আমার মা বলছে ইয়া মুহাম্মদ, আমি নবীজি নামাজ ছেড়েই বলতাম, লাব্বাইক আম্মা জান, আপনার খেদমতে আপনার সন্তান হাজির হয়ে যাবে। সবাই নামাজ ছেড়ে দিতাম। থাক কথা, শেষ কথা, আম্মা জান, যদি আপনি আমার মা হয়ে দুনিয়ায় বেঁচে থাকতেন, আমি আপনার এত খেদমত করতাম, এত খেদমত করতাম, এত খেদমত করতাম, পুরো পৃথিবী ইতিহাস হয়ে থাকতো যে মাকে ভালোবাসলে এইভাবেই ভালোবাসা যায়। সুবহানাল্লাহ! আজকে নিউজ পড়লাম সকালে, এই যে মাগরিব পরে আসার সময় দেখলাম এক ছেলে, এই আজকের একদিনের নিউজ, গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে মাকে কুপিয়ে হত্যা করে ফ্রিজে ঢুকায় রাখছে। আজকের খবর। কত নিকৃষ্ট চিন্তা হতে পারে, কত জঘন্য চিন্তা হতে পারে। বেশিরভাগ যুবক মেয়েদের পাল্লায় পড়ে ছ্যাঁকা খেয়ে গাঞ্জাকে চরিত্র ইমান সব নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। তখন সে ভালো কাজ আর খারাপ কাজের মাঝে কোনো পার্থক্য খুঁজে পায় না। নবীজি এমনি কাবার সাথে হেলান দিয়ে কাঁদতেছে, আনাস আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? আপনার চোখের কোঠায় পানি কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, আমি হচ্ছে এমন একজন নবী, জন্মের পূর্বে আমার মা নাই, আমার বাবা নাই, জন্মের 6 বছর পরে আমার মা নাই, চাচা আবু তালেব সেও বিদায় নিয়েছে, আব্দুল মুত্তালিব সেও বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার একমাত্র কলিজার টুকরা বউ আম্মাজান খাদিজা সেও বিদায় নিয়েছে, আমাদের আম্মাজান। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন, তো হুজ হিসাব আসবে না ভাই। না, আমি বলছি যে সুবহানাল্লাহ পড়বেন, নাউজুবিল্লাহ আপনার হিসাবই আসবে না। কারণ একটা মানুষের জীবনে এত কষ্ট শুনলে মানুষ তো অবাক হয়ে যায়, এত কষ্ট সহ্য করে কেমনে। আমাদের জীবনে একদিন অভাব, একবেলা খাইনি, বলে ভাই তুই কেমন আছিস? বলছে আমার জীবনে সুখ বলতে কিছুই নাই রে ভাই, আল্লাহ আমাকে কিছুই দেয় নাই। বাট নবীর এত কষ্ট, নবী যে একটা বাক্য বলছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যা হয়ে যাক যাক, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুবহানাল্লাহ পড়েন। আনাস বলছে, নবীজি কি কষ্ট আর বলেন? বলছে আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসিরকে, সাহাবায়ে কেরামদেরকে কাফেররা কি করেছে? ডান হাত দেখেন, ডান পা এক উটে বেঁধেছে এমনি, এক উটের সাথে, বাম পা আর এক উটের সাথে বেঁধেছে এমনি রশি দিয়ে, 2 উটকে 2 দিকে ছেড়ে দিয়েছে। উটের চাপে এমন ভাবে চাপ লেগেছে, পুরো দেহের এই রান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে। আমার কানে খবর আসছে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা দুই হাত এমনে দিয়ে, এখানে একটা প্যারেক, এখানে একটা প্যারেক, আর বুকের উপরে বিশাল লম্বা একটা পাথর চাপিয়ে এইভাবে শুয়ে রেখেছে মরুভূমির উত্তপ্ত গরম বালুর ভিতরে। আমার কানে খবর আসছে কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে। এমন ভাবে আমি বলবো কেন, আগে রেপ করেছে সবাই মিলে। আমি বলতে লজ্জা লাগে, বাট আমাকে হাদিসটা না বললে আপনারা ইসলাম যে কত কষ্টে আসছে আপনি টের পাবেন না। এদিকে দেখেন, একটা মেয়েকে, রাগ করবেন না, আমার কথাটা হাদিস থেকে বলছি, সব কাফেররা গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ দেখি পড়েন না আপনারা ভাই। এবার তার এক পা এই দিকে দিয়ে বেঁধে দিয়েছে, আর এক পা এই দিকে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর কাফেররা সবাই মিলে তীর এমনে তাক করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে। একটা মেয়ের কি পরিমাণ কষ্ট আপনি চিন্তা করেন তো। সমস্ত কাফের মিলে ধর্ষণ করেছে, আর তার দুই পা দুই দিকে টানিয়ে রেখে দড়ি দিয়ে বেঁধে প্যারাক দিয়ে মেরে দিয়ে লজ্জাস্থানে তীর মেরে শহীদ করেছে। আল্লাহু আকবার, কি স্যাক্রিফাইস, কি জীবন, কি ঈমান, কি তাগড়া ঈমান তাদের। আর কাফেররা বলছে মুহাম্মদ, নাউজুবিল্লাহ, এবার জোরে বলবেন, বলছে মুহাম্মদ তোরে তোর রব ভালোবাসে না, তাই তোর কোনো সন্তান দুনিয়াতে বেঁচে নাই, তুই হচ্ছিস লেজ কাটা বংশের মানুষ। এই কথা আমি তো বলছি ব্যাখ্যার জন্য, আমার বলতো আমার হাত পা কাঁপতেছে, আমি কেমনে নবীর সামনে কথা বলতে পারি। বলছে তোর বংশের লেজ কাটা, তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই। আচ্ছা বলেন তো, এই যে এতগুলো হাদিস বললাম নবীর জীবন থেকে, আপনার কি মনে হয় পাবনার ভাই, নবীর জীবনে কষ্ট কি কম না অনেক বেশি? আমাকে বলেন, অনেক কম না অনেক বেশি? এমনি হেলান দিয়ে নবীজি বসে আছে। তো দেখেন, এই যে কথা বলছি, ডানে বামে কত যুবক মুরব্বী তাকায় আছেন আমার দিকে। একবার ডানে তাকাই, একবার বামে তাকাই, একবার সারের দিকে তাকাই, এইদিকে তাকাই, মাঝে মাঝে নিচের দিকেও তাকাই। আনাস কথাগুলো শুনতে শুনতে এত কান্না পেয়েছে আনাসের, আনাস মাথাটা নিচু করে, এখন কিন্তু হাদিসের মেইন পয়েন্ট আমি আছি, মূল কথায়, এমনি মাথাটা হালকা করে নামিয়েছে, কথা বলতে বলতে ইন দ্য মিডল অফ কনভারসেশন, কথার মাঝেই মুখটা হালকা নামিয়েছে। জাস্ট 30 সেকেন্ড পরে চোখ তুলেছে, নবীর দিকে তাকিয়েছে। একটু আগে নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছিল, অশ্রু ঝরছিল। 30 সেকেন্ড পরে তাকিয়ে দেখছে নবীজির পুরো চেহারায় উজ্জ্বল ঝলমলে মুচকি হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আনাস বলছে, নবী হে, কথা বলো না, থাক না, ওভাবেই থাক, কথা বলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে তো পানি ছিল, আপনি হাসছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, আমার হাসির কারণ হলো আমি সত্যি অনেক কষ্টে ছিলাম, বাট আমার কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত এখনই জিব্রাইল দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবে আপনার অনেক যুবক ভাইরা, মুরব্বী, আচ্ছা হুজুর আপনার ওয়াজ সবই বুঝলাম, নবীর হারিয়েছে 4 জন পুত্র সন্তান, নবী কষ্টে আছে, তো সন্তানের জায়গায় সন্তান দিলে সান্ত্বনা হয় যে ঠিক আছে সন্তান হারায় কিছু, নবী আপনি এই আর একটা সন্তান, বাট কোথায় সন্তান? হ্যাঁ, তাফসীরের চ্যাপ্টার বুঝবেন, আউল ফাউল কথা না, তাফসীর বোঝেন। কোথায় সন্তান আর কোথায় পানি? পাবনার ভাই কোন তো বাহ্যিকভাবে পানির সঙ্গে সন্তানের কোনো মিল কি আছে? বোঝে নাই, কোনো মিল কি আছে? আমি আসিফের ছেলে মরে গেছে, আমি কষ্টে আছি, আল্লাহ বললো আচ্ছা যাও, ছেলে মরে গেছে, তোমাকে একটা মেয়ে সন্তান দিলাম, এটা নিয়ে সান্ত্বনা পাও। স্যার আমার কথা কি ঠিক আছে? আল্লাহ বলছে আপনাকে আমি হাউজে কাউসার দিলাম, হারিয়ে গেছে সন্তান, আল্লাহ দিচ্ছে হাউজে কাউসার, পানির মাঝে সন্তানের মাঝে তো বাহ্যিক কোনো মিল নাই, তো নবীজি হাসলেন কেন? ব্যাখ্যার দরকার যুবক ভাইরা মুরব্বীরা, আছে না নাই? তাফসীরের 4টা ব্যাখ্যা পেয়েছি, শুনবেন তো আপনারা সবাই। একজন যুবককে আমি চাই, লাল গেঞ্জি, লাল 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 লাল, বসো, লাল বাবাজি উঠা যাবে না, একদম ওয়াশরুম ছাড়া, যদি জরুরত হয় উঠবেন। একজন মুরব্বী চাই বা যুবক চাই যে দাঁড়িয়ে একটা তাকবীর দিবে বাঘের মতো। কে আছে? লিল্লাহি তাকবীর বলবেন। কে আছে? না, নারায়ে তাকবীর বা লিল্লাহি তাকবীর বলতে হবে।
সবার সাউন্ডের চাইতে ওর একার সাউন্ডে অনেক বেশি। হ্যাঁ, তোর বউ কনফার্ম রে? আল্লাহকে দিনদার নেককার বলতে দিক পড়া হবে। এক, বসে পড়ো বসে পড়ো, আর কথা না। এক নাম্বার ব্যাখ্যা, নবী হাসলেন কেন? আচ্ছা, আমরা যে শেষ নবীর উম্মত, আমরা সবাই খুশি না বেজার? দিল থেকে বলেন না একটু, খুশি না বেজার? আল্লাহ বলছে নবী আপনার এক নাম্বার হাসির কারণ হবে এইটা যে আপনার 4টা মাত্র পুত্র সন্তান তুলে নিয়েছি, দ্যাটস ফাইন, ওকে কুল, বাট আপনার এই 4টা সন্তানের পরিবর্তে আমি আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দুনিয়াতে দান করব। সুবহানাল্লাহ। নবীজি হেসেছেন। 2 নাম্বার কারণ, অসাধারণ কারণ। আচ্ছা, এই দেশে পীরের ছেলে পীর এরকম আছে না নাই পাবনার ভাইরা? অনেকের বাবা পীর ছিলেন, দাদা পীর, খুব ভালো ছিলেন তারা, বাট ছেলে পীর হয়েছে যে যোগ্যতায় নয়, বাপ পীর তাই ছেলে পীর। বাপ ছিল আল্লাহওয়ালা, বাট ছেলে গাঞ্জা খাইয়া কলকিটাই না কুল পায় না। ঠিক আছে কিনা? আর বিশেষ করে কিছু মেয়েরা মাজারে গিয়ে, বাবা আমার একটা মেয়ে লাগবে, বাবা আমার একটা ছেলে লাগবে, বাবা আছে না নাই বলো? প্রিয় আম্মা জান, আচ্ছা আপনারা কি মাজারে কখনো গেছেন? আরে ভাই গেছেন কিনা বলেন সবাই। দেখবেন যে মাজারের যে এন্ট্রান্স, যে মেইন ফটক গেট, দেখবেন কিছু ফকির থাকে একদম গেটে, হাতে থালা থাকে। আপনার ভাইরা কি থাকে? ঠিক বলতে হবে না, বুঝতে হবে কি বোঝায়। আপনি পুরো বছরে গেছেন মাত্র একদিন, এই যাই ঘুরে আসি, বাবার দরবার দেখে আসি, দ্যাটস ফাইন, কুল, গেছেন। প্রিয় ভাই, আপনি বছরে গেছেন একবার চাই, আর এই ফকিরের বেটা ফকির পুরো জীবনটাই মাজারেই বসে আছে। ফকির এমনি থালা পেতে আপনাকে আগেই মেসেজ দেয় যে বাবু রে, বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা রাখতোই তোর আগে আমি বড় লোক হয়ে যেতাম। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি যদি বাবার দরবারে চান মুসলমান ঘরের সন্তান হয়ে, আপনার মতো মূর্খ হয়ে জমিন আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ বলছেন নবী, যদি আপনার সন্তান বেঁচে থাকতো দুনিয়াতে, এমন একটা ফিতনা তৈরি হতো যে আপনার আগামীর প্রজন্ম আপনার সন্তানকে নবী বানিয়ে ফেলতো। যেমন ভাবে, ভালো করে শুনবেন, যেমন ভাবে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। যদি তাদের সন্তান নবী হইতে পারে, তো আপনার সন্তানদেরকে উম্মতরা আবেগে পড়েই নবী বানিয়ে ফেলতো। ঠিক কিনা বলো? এই জন্য আমি আপনার সন্তানকে ছোট্টবেলাতে উঠাই নিয়েছি। 3 নাম্বার ব্যাখ্যা আরো অসাধারণ। আপনার সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? শুনছেন তো, আসতে কেন, জোরে বলেন, শুনছেন না? আজহারী সাহেব তো অনেকে ভাবে পাবনায় আসে নাই, ভুল ধারণা, পাবনায় উনি আসছেন, বাট হি ওয়াজ নাথিং এট দ্যাট টাইম। তাকে কেউ চিনতই না। আপনি ইউটিউবে সার্চ করেন, পাবনায় তিনি এসেছেন, পাবনায় তার মাহফিল এখনো রাখা আছে। সূরা মুলকের তাফসীর তিনি করেছেন, আমি নিজে শুনেছি সেই ওয়াজটা। তো সামনে এখন যে লোক আছে আমার সামনে, এর চাইতে মাত্র 3 গুণ লোক কম ছিল, মানে কম ছিল, বেশি না। এখন তো তার পরিস্থিতি এমন যে বাংলাদেশে এমন কোনো স্টেডিয়াম নাই যেখানে তার মাহফিল লোকের জায়গা দেওয়া যাবে। আপনি বলবেন তাফসীরের মাঝে আজহারীর নাম কেন আসলো? এখানে রিলেটেড বিষয়টা। আচ্ছা, উনি যখন খুব ফেমাস, আকাশে উঠছে একদম, অনেক লোক, আমাদের মতো কিছু হুজুররা ফতোয়া দিয়েছিলাম আমরা কাফের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইভেন আমি তো দেখেছি আজহারী সাহেবকে যেই পরিমাণ লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, এটা বলার কোনো ভাষা নেই। আমাদের দেশে কিছু সুন্নি ভাইরা আছেন, ওই ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, মিঠা সুন্নি, আমি সবাইকে ভালোবাসি, কারোর সঙ্গে কোনো বিদ্বেষ নাই, বাট কিছু সুন্নি আছে জাস্ট জিলাপি খাওয়ার জন্য সুন্নি, এরা নামে আসে, আসলে কিন্তু তারা বাটপাড়ার ভণ্ড যুবক ভাইরা। ঠিক আছে কিনা বলো? সবাই না, কিছু সুন্নি আছে। তা আমি দেখেছিলাম